আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি কি না ওঠে আঙ্গুল বাঁকা করব। জামায়াত নেতার আঙুল বাঁকা বক্তব্যে নেট জুড়ে ব্যাপক সমালোচনা। ঘি খাওয়ার জন্য আঙুল বাঁকা করব, তবুও ঘি খেয়েই ছাড়ব। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এমন মন্তব্য ঘিরে নেট জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। দেশকে অস্থিতিশীল সংঘাতের দিকে ঠেলে দিতে পারে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ নেটিজেনরা। সামাজিক মাধ্যমে তার বক্তব্যকে নিয়ে ট্রল করতে দেখা গেছে অনেককেই। এটা কি করেন? আরে সোজা আঙ্গুলে ঘি উড়ে ভাই। সোজা আঙ্গুলে কেমনে ঘি উড়ে? তাহলে আঙ্গুল বাঁকা করুন। একটু বাঁকা না করলে তো ঘি উঠতো না। কই তাও তো উড়েন না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এই বক্তব্যটি দিয়েছেন গণভোটের দাবি প্রসঙ্গে। তিনি সরকারকে নির্বাচনের আগে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা আঙুল বাঁকা করবেন। অনেকেই তার এই বক্তব্যকে হুমকি বা সহিংসতার ইঙ্গিত হিসেবে দেখছেন। সমালোচকরা বলছেন তার অবস্থান থেকে এই ধরনের কথাবার্তা খুবই অশোভনীয়। এই ধরনের ভাষা সহিংসতা বা কঠোর আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে, যা রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। জনগণ এখন নির্বাচনমুখী, তারা কোনো সহিংসতা চায় না। জামায়াত রাজনৈতিকভাবে ভুল পথে পা বাড়িয়ে বিএনপির সাথে সংঘর্ষে জড়ালে একদিনও টিকতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বৃহস্পতিবার রাজধানী পল্টন মোড়ে একটি বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সাবেক এমপি তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। তার মতে গণভোট না করালে অন্তর্বর্তী সরকার বিপদে পড়বে। অনেকেই তার এই বক্তব্যের মধ্যে একটি হুমকির সুর খুঁজে পাচ্ছেন এবং অশনি সংকেত দেখছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাম্য নয় এবং অস্থিরতা বাড়াতে পারে বলে মনে করেন সচেতন নাগরিকরা। দেশের বিদ্যমান নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই ধরনের হুমকিমূলক বক্তব্যকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না তারা। নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছে। আপনাদের জালে কি আমরা বুঝি? আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের বক্তব্যের প্রতিক্রিয়ার নেট নাগরিকরা বলছেন, এই মুহূর্তে কেউ সংঘাত চায় না, আর সংঘাত হলেই দেশের ক্ষতি হবে। এখন সবাই চায় নির্বাচন। জামায়াত সহিংসতার পথে হাঁটলে সব থেকে বেশি ক্ষতি হবে তাদের। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে নিজেকে বেশ সমালোচনার মুখে ফেলেন জামায়াতের শীর্ষ নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।